বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধের জেরে বৃহস্পতিবার তুলকালাম কাণ্ড বাঁধে মালদহের মানিকচকে। রণক্ষেত্র হয়ে ওঠে মালদহের মানিকচক। আর বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় জনতার। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে, আহত হন দুজন। শুক্রবার সকালেও দেখা যায় থমথমে রয়েছে এলাকার পরিবেশ। পুলিশের গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টার জন্য মানিকচক বন্ধের ডাক দিয়েছে সিপিএম। স্থানীয়রা জানিয়েছেন এখন এলাকায় বিদ্যুতের সমস্যা আপাতত নেই। লাইনের সমস্যা ছিল, দীর্ঘদিন থেকে লাইনের সমস্যা ছিল। আর আমরা দীর্ঘদিন থেকে এই লাইনটা এই অসুবিধা পাচ্ছি আমরা। বলতো সব জায়গায় বলেছো? হ্যাঁ, সব জায়গায় বলা হয়ে গেছে। কাজ হয়েছে? কাজ হয় নাই। তারপর তোমরা কি করলে? আমরা এই জন্য অবরোধ করলাম, রাস্তাঘাট বন্ধ করলাম। যে এতদিন থেকে করছি, শুনতেই পাচ্ছি না, তা আজকে করতে নামতে হলো। তারপর কালকে সন্ধ্যার পর গুলি চলেছে। কাল সন্ধ্যার পরে মানে এই লাইনটা ঠিক করেছে। লাইন এখন আছে? হ্যাঁ, এখন লাইন আছে। কালকে ছিল কিন্তু ছিল না, ভোল্টেজ ছিল না। এখন ভোল্টেজ আছে ফুল। লাইটও ঠিক আছে। আর লাইন গেছে? আর যায় নাই। তো তোমাদের এই আন্দোলনের জন্য কি হলো? এই যে আমরা আন্দোলন করলাম, যে লাইন দীর্ঘদিন থেকে আমরা এই যে বলছি অফিসে গিয়ে যে আমাদের লাইনটা অবস্থা ঠিক নাই, আমাদের লাইনটা খুব ভালো পাই না আমরা, এই জন্য করলাম। তারা শুনতে চাইছিল না অফিসে। তার ফলে কি লাইন আসলো? তারপরে এই যে কালকে যে আমরা এই আন্দোলন করলাম, তারপরে लाइनটা दिए। अभी तक स्ट्राइक का ऐसे कुछ दिखा नहीं है अभी तक। सब शॉप्स सब नॉर्मली चल रहा है। अच्छा। मार्केट सब ओपन है। अच्छा। और अभी तक जो इनका था बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है। जो अपना है गाड़ियाँ चल रही है, रास्ता सब खुला हुआ है, पुलिस पहरा दे रहा है। हम यहाँ कोई कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ नहीं, अभी तक वैसा कुछ रिपोर्ट नहीं हुआ है। अच्छा। और अभी इस इलाका में जो स्ट्राइक किया था कल, आज इलाका कैसा है? अभी इलाका शांत है। पुलिस की ठीक है, कभी अभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं यहाँ पे लोकल लीडर। तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा।